লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। নাও খেয়ে আমাকে ধন্য করো। তুমি খাও। না না বাবা, তুমি আগে খেয়ে নাও। তুমি তো আবার খিদে সহ্যই করতে পারো না। সেই মনে নেই বিয়ের পরে যখন কালী মূর্তির প্রতিষ্ঠা হচ্ছিল, শাশুমা কেমন তোমাকে লুকিয়ে লুকিয়ে খাইয়ে দিয়েছিল? বাবা, বিয়ের পরের কথাগুলো ভাবে না আর কেমন একটা গাটা রিরি করে। যাই হোক, খাও। আগে কফিটা খাই। কি করে কথাটা তুলবো? কি হয়েছে বলতো মল্লার? তুমি তো চুপচাপ কেন? আচ্ছা ঠিক আছে, যা হওয়ার সেটা তো হয়ে গেছে। আমি না হয় নিজে গিয়ে প্রীতি ম্যামের কাছে ক্ষমা চেয়ে আসবো, সব ঠিক হয়ে যাবে। তুমি কিছু ভেবো না। এটা আমার জন্য তুমি ক্ষমা চাইবে কেন রঞ্জা? কেন আমার জন্য তুমি এতটা ঝুঁকবে? আরে আমার জন্য তুমি আর কি কি করবে বলো তো? এত দয়া দেখিও না আমাকে। দয়া? কিসের দয়া? মল্লার, আমার না আর ভালো লাগছে না। আমি আর তোমাকে বুঝিয়ে উঠতে পারছি না। আরে আমি দয়া দেখানোর কে? আচ্ছা, আজকে যদি আহির কোনো বিপদে পড়ে, তাহলে পিলু ওর পাশে গিয়ে দাঁড়াবে না? তখন কি আহির পিলুকে বলবে যে ওকে দয়া দেখাচ্ছে? আহিরের সঙ্গে আমার তুলনা করা চলে না। এই কি হয়েছে বলো তো তোমার? দেখো, আমাদের সম্পর্কটা তো আর আমাদের ক্যারিয়ারের উপর নির্ভর করে নেই মল্লার। আমরা তো একটা সুস্থ স্বাভাবিক ফ্যামিলি লাইফ শুরু করতে পারি, নর্মাল কাপলের মতো। বিন্দি আসার আগে তো তুমি সেই কথাটাই বলেছিলে। আমরা কি আর পাঁচটা হাজবেন্ড ওয়াইফের মতো নর্মাল থাকতে পারি না রঞ্জা? আমি জানি ঝগড়া হবে,
মন কষাকষি হবে, মান অভিমান হবে, কষ্ট হবে, সব হবে। তবুও স্বাভাবিক স্বামী স্ত্রীও তো হতে পারা যায়। তোমার উত্তরটা যদি হ্যাঁ হয়, এই স্যান্ডউইচটায় অন্তত একটা কামড় দাও, স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো। আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। সেটা শুনবো বলেই তো বসে আছি। এটা আবার কি? কিসের পেপার? ডিভোর্স পেপার এটা। जैसे कोई खुशी का पलकों पे आ जाता है। সাইন করে দাও। কিসের ডিভোর্স? কার ডিভোর্স? কি যাতা বলছো তুমি? মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে? যত সব ফালতু ইয়ার্কি। যত ভাবে মাথা গরম করবো না, তত এই লোকটা আমাকে রাগিয়ে দেয়, মজা দেখে। আমাদের এই বিয়েটা অভিশপ্ত রঞ্জা। আমি প্রতিটা পদে বুঝতে পারছি তোমাকে এই অভিশপ্ত বিয়ের বন্ধনে ধরে রাখতে চাই না আমি। এবার তোমাকে মুক্তি দিলাম। ডিভোর্স পেপারটায় সাইন করে দিও। এই বিয়ে না ভাঙলে তুমি বাঁচবে না। আমি তোমায় ভালোবেসে ফেলেছি, তুমি মেনে নেবে আমাকে? এভাবে বললে কি আর না বলা যায়? এত বড় সাহস হয় কি করে আমার ওয়াইফের গায়ে হাত তোলা?
রঞ্জা, কিছু হয়েছে? কিছু হয়েছে বলো। মল্লার দা এভাবে ছুটে বাড়ি থেকে বেরিয়ে গেল, আর তুমি কোথায় যাচ্ছ? এই কাগজটা কিসের? রঞ্জা, কি রঞ্জা, দাঁড়া, আমার কথাটা শোনো। আবার কি হলো? না না, ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না। মামুনিকে বলতে হবে সবটা। মামুনি, মামুনি, মামুনি। রঞ্জা, রঞ্জা, দরজাটা খোলো। রঞ্জা, মামুনি তুমি একবার রঞ্জাকে বলো না দরজাটা খুলতে। কোনো একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে, তো পারা যাচ্ছে না। রঞ্জা, 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 কেন এরকম করছিস? দরজাটা খোল না মা। কি হয়েছে বলতো? কি হয়েছে সোনি আন্টি? কি হয়েছে নাকি? আচ্ছা, সকালে যে ঝামেলা ছিল তারই রেশ নাকি? মল্লারদা কোথায়? বেরিয়ে গেছে। আমার না খুব ভয় করছে রঙ্গন দাদা। মল্লার দা হট করে বাড়ি থেকে বেরিয়ে গেল, রঞ্জা হঠাৎ উপরে চলে এলো। মানে হাতে না একটা কাগজ ছিল। কাগজ? কিসের কাগজ? কি বলছো না? আমি কিছু বুঝতে পারছি। দেখে সরো সরো সরো। রঞ্জা, বৌদি, ও বৌদি, দরজাটা খোলো না। বৌদি, রঙ্গবাবু খুব সারা দিচ্ছে। দেখছি। শুনুন রঞ্জা, দরজাটা খোল না রঞ্জা। রঞ্জা, দরজাটা খোল। কি সৈন্যের একটা কথা শোন, দরজাটা খোল। বৌদি, বৌদি, দরজাটা দে, ধাক্কা দে, ধাক্কা দে। রঞ্জা, বৌদি, রঞ্জা কি হয়েছে? রঞ্জা, রঞ্জা কথা বলো। বৌদি কি হয়েছে? হাই রঞ্জা। ও বৌদি, রঞ্জা এইভাবে বসে আছো কেন? রঞ্জা কিছু বলো। কি বলবো বুঝতে পারছি না। রঞ্জা, রঞ্জা কি হয়েছে? এটা কি? কথা বল। ডিভোর্স পেপার ওরা সই করে দিয়েছে। রঞ্জা, এসব কি কাণ্ড হচ্ছে? কি হয়েছে একটু বলবি আমাকে? তুই কেন এভাবে চুপ করে আছিস? হঠাৎ করে ডিভোর্স কেন? মল্লার কোথায়? তো এই সময় বাড়িতে নেই। রগন, এক্ষুনি ফোন করতে মল্লারকে, এক্ষুনি তাড়াতাড়ি ফোন করুন। কি হচ্ছে? ডিভোর্স? দেখ একবার। মল্লারদা তো ফোনটা ধরছে না। ফোন ধরছে না মানে? আপনি চেষ্টা করতে থাকুন। ট্রাই কর না। ও বৌদি, ও বৌদি, কিছু বলো না, কিছু কথা বলো না বৌদি। এরকম চুপ করে থেকো না, কিছু বলো তুমি। থাক মল্লিকা দিদি, রঞ্জাকে আর কোনো প্রশ্ন করো না। ওই আঘাতটা নিতে পারেনি নিশ্চয়ই। আমি তো সমানে বলছি ওস্তাদজিকে যে বড় কোনো একটা গোলমাল হচ্ছে। মল্লারটার মাথার ঠিক নেই। ওস্তাদজি তো গিয়ে কথাও বললো, কিন্তু মল্লারটা না কিছু বলেনি। তার মানে সবটা নিশ্চয় আগে থেকে ঠিক করা ছিল। রঙ্গনবাবু, রঙ্গনবাবু, আমি মায়ের কাছে যাচ্ছি। আমি মাকে গিয়ে সবটা বলি। মা দাদার সঙ্গে কথা বলুক। এই যে এইভাবে, না না না, এইরকম হতে পারে না। বিয়ে এভাবে ভেঙে দেওয়া যায় না। কি ফাজলামি হচ্ছে? এরকম কেউ কিছু জানা নেই, আমরা কেউ কিছু জানি না। এইভাবে ডিভোর্স হয় নাকি কখনো? আরে মল্লারদা ফোনটা ধরছে না কেন? কাউকে কিচ্ছু বলার দরকার নেই রঙ্গন। শাশুমাও যেন এখনই এই ব্যাপারটা না জানে। আমি তোদের সঙ্গে যাব। যাবে মানে? আরে বাবা, মল্লার থেকে আসতে তো না, দরকার নেই। রঞ্জা,
দাদাভাইকে ফোনটা একটু করুন না। ফোন লাগছে না তো। দেখো দেখো তো রঞ্জা, পিলু কি হলো? পিলু 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 চেষ্টা করো, ফোনটা চেষ্টা করো। কি হচ্ছে নাকি রঞ্জা? তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? আমাদের একবার কথা বলতে দে অন্তত মল্লারের সাথে। সোহিনী আন্টি, আমাদের কোনো কথা বলার নেই, কিচ্ছু জিজ্ঞেস করার নেই ওকে। বিয়েটা অভিশপ্ত, এটাই ওর মনে হয়। ও চায় আমাকে ডিভোর্সটা দিতে, তাই দিয়ে দিয়েছে। কি করবো বল, আর তো কিছু বলার নেই, তাই না? রঞ্জা, দুম করে চলে যাবে, এটা হয় নাকি তুই বল? ডিভোর্স পেপারটা পেয়েও এ বাড়িতে থেকে যাবো সোহিনী আন্টি? লক্ষ্মী শোনা মেয়ে, কি বলছো? ও মা, এরম করে না শোনা। মান সম্মান বলো তো একটা ব্যাপার আছে না, সেটা রাখতে হবে। তার থেকে বড় কথা, এই মল্লার বসে মল্লিকের সঙ্গে কোনো কথা বলতেই চাই না, জানো তো? কিছু বলার নেই আমার ওকে, কি বলবো বলো? রঞ্জা, আরেকবার একটু ভেবে দেখ না রঞ্জা, একটু শান্ত হয়ে একটু ভেবে দেখার চেষ্টা কর। কিছু ভাবতে চাই না সোহিনী আন্টি, আমাদের একটু কথা বলতে দে মল্লারের সাথে, একটু ওয়েট কর তুই। চাই না কেউ, আমি এটাও চাই না কেউ ওর সঙ্গে কোনো কথা বলুক। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আর এক্ষুনি চলে যাব। রঞ্জা, এরকম দুম করে সিদ্ধান্ত নাও না। শুনছো তুমি যেখানেই থাকো এখনই বাড়িতে চলে এসো, বড় একটা সর্বনাশ হয়ে গেছে। রঞ্জা, আমার কথাটা শোন, একটু মাথাটা ঠান্ডা কর। জেঠুমনি, জেঠুমনি, জেঠুমনি। কি রঞ্জা, তুমি সুটকেস নিয়ে? কি হয়েছে? আরে কি হয়েছে? বাবা, আমি কটা দিন তোমার কাছে থাকতে চাই বাবা, প্লিজ। দাঁড়া, সে ঠিক আছে, কিন্তু কাঁদছো কেন তুমি? রঙ্গন, রঞ্জা কাঁদছে কেন? কি হয়েছে ওর? কি বলবো বলো তো জেঠুমনি, মল্লাদের মাথাটা একেবারে গেছে। দাদা বৌদিকে বিয়ে ভাঙার কথা বলেছে জেঠুমনি। আমার দাদার এটা মনের কথা হতে পারে না জেঠুমনি, আপনি একবার কথা বলুন না দাদার সঙ্গে। দাঁড়াও। মল্লার কি বলেছে? বিয়ে ভেঙে ফেলার কথা? রঞ্জা, এসব কি সত্যি? বাবা, আমার আর ভালো লাগছে না বাবা, আমি ঘরে যাচ্ছি, পারছি না আমি। মল্লিকা, আপনি একটু দেখবেন ওর কি লাগবে না লাগবে, আমি সুটকেসটা পৌঁছে দিচ্ছি। রঙ্গন, তো সোহিনী আন্টিকে একবার ডেকে নিয়ে আয় এখানে। আর তো আমি সহ্য করতে পারছি না, এবার তো মল্লার সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে। যাচ্ছি জেঠুমনি। এই তো সোহিনী আন্টি। এসে গেছিস? সোহিনী, ব্যাপারটা কি বলতো? মল্লারের আর কত আস্পর্ধা আমাদের সহ্য করতে হবে? সাংবাদিক প্রীতি ব্যানার্জিকে মুখের ওপর কি না কি বলেছে, সে আমাকে ফোন করে হাজারটা কথা শুনিয়ে দিল। সেদিন সুকুমার বাবু গঙ্গার ঘাটে ঠেস মেরে কথা বলছিলেন, আমি নাকি আমার জামাইয়ের সুনাম ফিরিয়ে আনার জন্য কোনো চেষ্টাই করছি না। আরে সেই কারণেই তো এই ইন্টারভিউটা ঠিক করিয়েছিলাম। ইন্টারভিউতে তো মুখ ছোট করালোই, সাথে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়েছে রঞ্জাকে। এইসবের অর্থ কি? আদিত্যদা, তুমিও যদি এই সময় এভাবে উত্তেজিত হয়ে পড়ো তাহলে কি করে চলবে বলো তো? আমরা তো কেউ কিছু বুঝতে পারছি না কি হয়েছিল। দিব্যি মনে হচ্ছিল ওদের সম্পর্কটা ভালো হচ্ছে, ওরা একে অপরের জন্য কত কি করছিল। আমরা তো ভাবছিলাম ওরা বোধহয় দুজনকে ভালোবেসে ফেলেছে। হঠাৎ যে কোথা থেকে কি হয়ে গেলাম কিছু বুঝতে পারছি না আদিত্যদা। গুরুজি, মল্লারদা রঞ্জাকে খুব ভালোবাসে, আর সেটা আমরা সকলে খুব ভালোভাবে দেখেছি। তাহলে কেউ কাউকে বিয়ে ভাঙতে বলতে পারে না পিলু। তাহলে মানতে হয়, হয় সবই মল্লারের অভিনয় বা সে বদ্ধ উন্মাদ। বেনারসে দেখে মনে হয়েছিল সত্যি বোধহয় রঞ্জাকে ভালোবাসেও।
কিন্তু এখন তো দেখছি রঞ্জার জীবনটাকে তছনছ করে দেওয়াটাই ওর একমাত্র উদ্দেশ্য। আদিত্যদা, একটু মাথাটা ঠান্ডা করো তুমি। দেখো, আমরাও যদি ওদের মতো অস্থির হয়ে পড়ি তাহলে সমস্যার সমাধান হবে না। আর কিসের সমস্যা? সমস্যার সমাধান তো মল্লার নিজেই করে দিয়েছে। রঞ্জা, রঞ্জা কোথায় তুমি? ও ডিভোর্স পেপারটা নিয়ে এক্ষুনি একবার বাইরে এসো। কি হলো রঞ্জা? ধরো এটা, ধরো এটা। ডিভোর্স পেপারে সই করে কাগজটা সোহিনী আন্টির হাতে দিয়ে দাও।